আজকে দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। তো সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কাঁঠাল কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, কাঁঠালের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো একটু গরুর মাংস নিয়েছি, একটু কমও হতে পারে। তারপরে এটাকে আমি রান্নার জন্য বসিয়ে দিলাম। প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে এতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এটাকে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিব। যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই মুহূর্তে এটাতে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিয়েছি জিরা, জয়ফল আর একটু গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম, সেটার পেস্ট দিয়ে দিলাম। আর 2-3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদার পেস্ট। এটাকে খুব ভালো করে ভেজে নিব যেন কাঁচা স্মেলটা না থাকে। ভালো করে ভেজে নেওয়ার পর এতে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সবকিছু দিয়ে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো কষিয়ে নিব। গরু মাংস রান্নার ক্ষেত্রে সবসময় কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। তারপরে মশলাটা থেকে যখন ভালো মতো তেল ছেড়ে দিবে তখন এতে গরুর মাংস দিয়ে দিলাম। তারপরে এটা নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম আমি। এটা পুরোপুরি মানে 80% এর মতো যেন সিদ্ধ হয়ে যায় এই পানিতে, সেভাবে পানি দিয়ে দিলাম। তারপরে পাশের চুলাতে আমি একটু গরম পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা বলক উঠে আসলে এতে আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। তারপরে এতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। তারপরে এটা যখন খুব ভালো করে ফুটে আসবে 2-4 মিনিট, তারপরে এটাকে আমি পানিটা সুন্দর করে ঝরা দিয়ে নিব। এতে করে কাঁঠালের আঠার একটা পার্ট থাকে সেটা আর থাকে না আর কি। তো এটাকে ভালো করে ঝরিয়ে রেখেছি। এদিকে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, মানে 80% এর মতো সেদ্ধ হয়ে এসেছে। সেই সময় এতে আমি হচ্ছে ভাপ দিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে প্রায় 5-7 মিনিটের মতো একটু কষিয়ে নিব মাংস আর কাঁঠালগুলোকে খুব সুন্দর করে। যেহেতু কাঁঠাল সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, তার মধ্যে এটাকে ভাপ দিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এটা থেকে একদম তেল ছেড়ে দিবে আর নিচে একটু লেগে আসার মতো হবে সেই সময় এটাতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই সময় একটু ফুটন্ত গরম পানি দেওয়ারই ট্রাই করবেন, কারণ গরু মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা সফট হয় না। তো এই সময় পানিটা আমি খুব বেশি দিব না, কারণ এটাকে আমি একটু মাখা মাখা ঝোল করে রাখবো। তারপরে প্রায় 5 মিনিটের মতো ভালো করে বলক দিয়ে নেওয়ার পরে, মানে এই 5 মিনিট আমি পুরো হাই হিটে রান্না করেছি। তারপরে এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি আবার 5-7 মিনিটের মতো জাল দিয়ে নিব আর একটু করে নেড়ে দিব। এতে করে রান্নাটা কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে আসবে। তো এই যে এই পর্যায়ে এটাকে আমি জাল বন্ধ করে দিয়েছিলাম। রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটাতে একটু আলু দিলে অনেকটা ভালো লাগে, তবে আজকে আমি আলুটা ব্যবহার করিনি। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর একটু কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।